বন্ধুরা, নারকেলি মাছ দিয়ে পটল রান্না একদম রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর একবার চলে আসো, দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতে কিন্তু চমৎকার লাগছে। খেয়ে কিন্তু তারপরে রিভিউ দিচ্ছি বন্ধুরা। আর একবার হইলেও এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর মাছটাই তো গুণে একদম ভরপুর। যদি ভিডিওটা স্কিপ না করো তো অবশ্যই গুণের কথা শুনতে পারবে একদম লাস্টের দিকে। আর কী কী গুণগত মান আছে প্রশ্নের উত্তর থাকলো, সবাই তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে বলে যাবে কমেন্টে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেনের ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। এখানে নিয়ে এসেছি গুণগত পুষ্টিগত খুব সুন্দর নারকেলি মাছ। আর এই মাছে কিন্তু গুণগত মানের অভাব নেই। আজকে এটা দিয়ে রান্না করব পটল। পটলটা খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি মাখা মাখা রান্না করব। সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে নিচ্ছি, একটু মেখে সুন্দর করে ভেজে নেব। আর মাছে কিন্তু অনেকটা ডিম হয়েছে। মাছটা মাখা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এদিকে তেল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তেলটা আগে গরম রেখে বসিয়ে দিয়েছিলাম। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে ভেজে নেব। মাছটা বন্ধুরা একটা পাশ আমি উল্টে দিয়েছি। আজকে আমরা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আবারও একটা পাশ একটু উল্টে দিচ্ছি। এই পাশটা সুন্দর করে ভাজা হলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পটলটা কিন্তু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে দেবো। এখন একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেবো। পটলের গায়ের যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে ভেজে নিলে পরে রান্না করলে খেতে ভালো লাগে। আর এই মাছটাই কিন্তু গুণগত মান আছে বলেছি, তোমাদের আমি একটু পরে বলে দিচ্ছি। পটলটা আগে ভেজে নেই, নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পটলটা দিয়ে কতটা জল বের হয়েছে। জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে নিতে পটলটাও ভাজা হয়ে যাবে। আর এটা কিন্তু আমি একটু ঢেকে দেই নাই, তাই এতটা জল বের হয়েছে। আর হাতে ধরে বন্ধুরা ক্যামেরাটা করি, অনেক সময় ক্যামেরাটা লড়ে যায়। একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে বন্ধুরা। পর্যায়ে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তারপরে আমি মশলাটা কষিয়ে একদম রান্নাটা করে নেব। এখন আমি মাছটা রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অল্প তেল দিয়ে দিয়েছি, যেহেতু মাছটা আমি তেলের উপর ভেজে নিয়েছি, পটলটা ভেজে নিয়েছি, সেক্ষেত্রে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু জিরা আর এক টুকরো দারচিনি আর 2টা তেজপাতা দিয়েছি। আর আমি সব রান্নায় কিন্তু তেজপাতাটা ব্যবহার করি। এক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। অনেকে তেজপাতা পছন্দ করে না, গন্ধ পছন্দ করে না, তারা স্কিপ করতে পারে। এটা এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ আর মরিচ কেটে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি অফ ক্যামেরায়। এখন একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তারপরে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব। এখানে কিন্তু আমি আদা বা রসুন কোনো কিছু ব্যবহার করব না। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভাজায় যেহেতু দেওয়া আছে তাই বুঝে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, যেহেতু মাছ ভাজায় দেওয়া আছে। আর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচ। মরিচটা ঝাল বুঝে দিবে সবাই, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম দিবে। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। এখন আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একবার কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তেলটা একদম ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেবো, কারণ আমি কিন্তু মাছের ঝোলটা মাখা মাখা করবো। আর খুব সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি, কারণ আমি সবসময় তরকারিতে গরম জল দিই। জলটা দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে।
এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছে কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে। যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু নিয়ন্ত্রণে রাখে, হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে। মাছটা কিন্তু গুণগত মানে একদম ভরপুর। আর এই মাছটা তোমরা খেতে পারো। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট রান্না করে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমার রান্না। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী রেসিপি দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাই বাই।